নমস্কার সবাইকে। আজকে বানাবো হচ্ছে সোয়াবিন কষা, আর সোয়াবিন কষাটা দিয়ে রাইস। দেখুন কি করে করি। সোয়াবিনটা আমি সেদ্ধ বসিয়েছি, আর মিক্সিতে আদা আর টমেটো, লঙ্কা এগুলো আমি পেস্ট করব। সাথে কয়েকটা ক্যাপসিকাম ছিল বলে দিয়ে দিলাম। এটা আমি পেস্ট করে কি করে করি দেখুন বন্ধুরা। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই দইয়ের মধ্যে সব কিছু মিশিয়ে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন। এই যে নুনটা দিলাম, লাগলে আবার দেব। এবার আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই যে আদা টকটা দিয়ে দিলাম। টক দইয়ের সঙ্গে আমি মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেব। এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 3 চামচ নুন দিলাম, পাতাটা দিয়ে দিলাম। রাইসের জলটা বসিয়েছি, তেলটা দিয়ে দিলাম। এই যে লবঙ্গ, এলাচ, দারচিনিটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, রাইসটা তৈরি করার জন্য গাজর, ক্যাপসিকাম আর কাজু, কিশমিশ নিয়েছি। এবার আমি হালকা করে এগুলো একটু ধুয়ে ভেজে নেব। এবার রাইসটা দিয়ে দিব। এই যে এই হাতা দিয়েই সোয়াবিনটা দিয়ে দেব। এই হচ্ছে মিক্স সোয়াবিন রাইস। বাকিটা উপরে দিয়ে দেব। আর এই যে সব ভেজেছি যে কাজু, কিশমিশ, এগুলো সব অল্প দিলাম। এবার আমি ঘি দিয়ে দিলাম। আপনারা করে খাবেন। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারাও করে খাবেন। করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগে। নিরামিষের দিনে করে খেতে পারেন সোয়াবিন রাইস।